তারপর আমরা দেখব যে জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার কী কারণ। তো জৈব যৌগের সংখ্যাধিক্যের প্রধান কারণ হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন বলতে বোঝায় কার্বনের শিকল। তো কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার প্রক্রিয়াকে বলা হয় ক্যাটিনেশন। অর্থাৎ কার্বনের এই ক্যাটিনেশন ধর্মের জন্যই জৈব যৌগের সংখ্যাধিক্য অধিক। আর এই ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে গিয়ে শিকল। তো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে কার্বনের একক বন্ধন, এখানে হচ্ছে একটি দ্বিবন্ধন, একটি একক বন্ধন, আর এখানে হচ্ছে ত্রিবন্ধন। অর্থাৎ কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন গঠন করতে পারে। তো এটা যে দেখছো এটা হচ্ছে একটি বলয়। তো এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের বলয়, মানে এখানে 6টা কার্বন আছে। তারপর আছে আরও একটি বলয় দেখতে পাচ্ছ, এখানে আছে একটি দ্বিবন্ধন এবং বাকিগুলো আছে একক বন্ধন হিসেবে। তো কার্বনের ক্যাটিনেশনের মূল কারণ হলো কার্বন কার্বন একক বন্ধন শক্তি বেশি, মানে কার্বন কার্বনের যে একক বন্ধন আছে এই একক বন্ধনের শক্তিটা হচ্ছে 10 কিলোজুল পার মোল। আর আমরা জানি যে নাইট্রোজেন আর নাইট্রোজেনের সাথে যদি একক বন্ধন দিয়ে একটি নাইট্রোজেন থাকে, তো সেই নাইট্রোজেনের তার বন্ধন শক্তি হচ্ছে 163 কিলোজুল পার মোল। তো এটা হচ্ছে জৈব যৌগের সংখ্যাধিক্যের একটা কারণ ক্যাটিনেশন। আরও একটি কারণ আছে, সেটি হচ্ছে সমানুতা। বেশ কয়েকটাই কারণ আছে। তো এখন আমরা দেখব সমানুতা, অর্থাৎ যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে সমাণু বলে, এবং ঘটমান এই বিষয়টিকে বলা হয় সমানুতা। তো আমরা যদি একটি উদাহরণ দিয়ে বুঝি, যেমন ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH। তো ইথানলের আণবিক সংকেত হচ্ছে C2H6O, মানে এখানে 2টা কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন থাকে। আবার যদি আমরা এখানে দেখি যে এখানে ডাইমিথাইল ইথারের আণবিক সংকেতও কিন্তু সেম, C2H2H6O। তো আমরা সংজ্ঞায় বলেছিলাম যে যেসব যৌগের আণবিক সংকেত এক, এই যে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই যে এখানে ইথানলের গাঠনিক সংকেত আর এখানে ডাইমিথাইল ইথারের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন, কিন্তু এদের আণবিক সংকেত এক। তো এরা একে অপরের হচ্ছে সমাণু। তো আমি আশা করছি যে তোমরা এই সমাণু বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা বলতে পারি যে গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এরা পরস্পরের সমাণু, আর এই ধর্মকেই বলা হয় সমানুতা ধর্ম। তো তোমরা সমানুতার যদি আরও একটি উদাহরণ দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে অ্যামোনিয়াম সায়ানেট। তো অ্যামোনিয়াম সায়ানেটের নাইট্রোজেন আছে 2টি এবং এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। তো ইউরিয়াতে দেখো 2টা নাইট্রোজেন আছে, এখানেও 2টা নাইট্রোজেন আছে, এখানে আছে 4টা হাইড্রোজেন, এখানেও 4টা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, একটা অক্সিজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। তো এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, আর এরা পরস্পরের সমাণু এবং এর ধর্মটাকে বলা হচ্ছে সমানুতা। এই সমানুতা শুধু জৈব যৌগের ক্ষেত্রে দেখা যায়, অজৈব যৌগের ক্ষেত্রে এই সমানুতা পরিলক্ষিত হয় না। তারপর আছে পলিমারকরণ। পলিমারকরণটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো, এটা খুবই সোজা। যে বিক্রিয়ায় একই যৌগের বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলে। তখন উৎপন্ন যৌগকে পলিমার এবং মূল যৌগকে মনোমার বলা হয়। যেমন ইথিলিন থেকে আমরা পলিথিন তৈরি করতে পারি, এসিটিলিন বা ইথাইন থেকে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি। তো যখন আমরা বেনজিন প্রস্তুতি করব তখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এসিটিলিন বা ইথাইন থেকে বেনজিন প্রস্তুত হয়। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন পড়ার কারণটা কি? কারণ আমি সংজ্ঞায় বলেছি যে বিক্রিয়ায় একই যৌগের বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা বলতে বুঝি অ্যালকিন আর অ্যালকাইন, কারণ এগুলোর মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, কিন্তু অ্যালকেনে আছে একক বন্ধন। অ্যালকেন কখনোই অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমি আশা করি যে তোমরা পলিমারকরণটা বুঝতে পেরেছো। তো আমরা বলতে পারি যে ক্যাটিনেশন, সমানুতা এবং পলিমারকরণ এই 3টা কারণের জন্য জৈব যৌগের সংখ্যাধিক্য এত পরিমাণ। তারপর আছে যে কার্বনের 2টা রূপভেদ আছে, একটা রূপভেদ হচ্ছে হীরক ও গ্রাফাইট। আর ক্যাটিনেশনের বিশেষ একটি উদাহরণ হলো ফুলারিন্স। তো ফুলারিন্স হচ্ছে কার্বন দিয়ে তৈরি। তো 1985 সালে এই ফুলারিন্সটা আবিষ্কৃত হয়। তো এই ফুলারিন্সের কয়েকটা সংকেত আছে, যেমন C32, C50, C60, C70, এরা হচ্ছে ফুলারিন্স। এবং C60 এর আণবিক ভর হচ্ছে 720। তো C60 এর আণবিক ভর 720 কীভাবে হলো? কারণ একটা কার্বনের আণবিক ভর হচ্ছে 12। তো এখানে যেহেতু 7টা কার্বন আছে তার মানে হবে 720। C60কে বলা হয় বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল। এটাকে বুকমিনিস্টার ফুলারিন বলার কারণটা হচ্ছে যে এর আকৃতিটা অনেকটা হচ্ছে বিখ্যাত স্থপতি বুকমিনিস্টার ফুলার নির্মিত ভূগোলক আকৃতির গম্বুজের মতো। তো এটা সেরকম দেখতে বলেই এটার নাম হচ্ছে বুকমিনিস্টার ফুলারিন, এবং এটা দেখতে অনেকটা ফুটবলের মতো, এবং এটা sp2 সংকরিত অবস্থায় থাকে।
C30 থেকে যদি C70 পর্যন্ত কার্বন থাকে তাদেরকে আমরা ফুলারিনস বলবো। আর ফুলারিনসের কার্বনগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ফুলারিনসের কার্বনগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তো এই ফুলারিনস হলো কার্বনের একটি রূপভেদ। তো এই বিষয় থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। এই জৈব যৌগের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল। তো আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে জৈব যৌগের গুরুত্বপূর্ণ আরও ভিডিওগুলো আপলোড দিয়ে দিব। তো তোমরা এই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।